হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে এই কেকটি ছিল ভ্যানিলা ফ্লেভারের ১ পাউন্ডের। তো এই কেকটি যে ক্লায়েন্টটা নিবে সে সময় মতোই অর্ডার দিয়েছিল, কিন্তু কারেন্ট না থাকার কারণে এই কেকটি বানাতে অনেক অসুবিধা হয়েছিল। আমরা কিন্তু কেক শুধু নওগাঁর মধ্যে অর্ডার নিয়ে থাকি অ্যান্ড নওগাঁ সদরে ডেলিভারি দিয়ে থাকি। অনেকেই ইনবক্সে জিজ্ঞেস করতেছে নওগাঁর বাইরে ডেলিভারি দিয়ে থাকি কিনা। না, আমরা নওগাঁর বাইরে ডেলিভারি দিয়ে থাকি না। কেক একটি অনেক সেন্সিটিভ জিনিস। কেক দূরে কোথাও ডেলিভারি দিলেও অনেক রিস্ক হয়ে থাকে, এই জন্যই আমরা নওগাঁর বাইরে ডেলিভারি দিয়ে থাকি না। এখন সবাই বলে আমরা নওগাঁর কোন কোন জায়গায় ডেলিভারি দিয়ে থাকি। নওগাঁর মধ্যে বাটার মোড়, মুক্তির মোড়, দয়ালের মোড় এবং নওগাঁ ডিগ্রি কলেজের সামনে আমরা ডেলিভারি দিয়ে থাকি। আবার অনেকেই ডেলিভারি দিয়ে অনেক ঝামেলা করে। তাদের অনেকে বলে না আপু দেখে কি তো এটা ডেলিভারি দিতে আবার চার্জ কেন লাগে। আপু, কেক একটি সেন্সিটিভ জিনিস। আপনার যদি ডেলিভারি নিয়ে সমস্যা হয়ে থাকে তো হাটনওগাঁতে এসে ফ্রি ডেলিভারিতে কেকটি নিয়ে যাবেন, কারণ আমাদের পিক আপ পয়েন্ট হাটনওগাঁতে এবং পিক আপ পয়েন্ট ছাড়া ডেলিভারি চার্জ প্রযোজ্য। তো আজকের এই কেকটি করতেছি, এটা একটি বার্থডের কেক। আপু যেমন পিক দিয়েছিল ঠিক তেমনই করে দিয়েছে। এই কেকটি বানাতে আমাকে যা প্যারা খাইতে হয়েছে। আপনারা যারা কেক অর্ডার করবেন, যেদিন কেক লাগবে তার ঠিক 2 থেকে 3 দিন আগে কেকটি অর্ডার করুন, কারণ এমার্জেন্সিভাবে কেক বানাইতে গেলে আমরা ভালো করে ডেকোরেশন করতে পারি না, ফ্রিজ আপ করতে পারি না এবং এমার্জেন্সি অর্ডারও আসে আমাদের। আমরা এমার্জেন্সি অর্ডারও নিয়ে থাকি, কিন্তু এমার্জেন্সি অর্ডার কখন আসে জানেন? সারাদিন ক্লাস করার পর যখন রাতের খাবার খেয়ে ঘুমাবো ঠিক তখনই এমার্জেন্সি অর্ডার আসছে। কিন্তু তো আমাদের পেজে আপনারা যারা কেক অর্ডার করতে চান তাদেরকে বলছি আমরা শুধু নওগাঁ শহরে কেক ডেলিভারি দিয়ে থাকি। তো আজকের এই কেকটি যে আপু নেবে, আপু 2 থেকে 3 দিন আগে আমাকে অর্ডার করে রেখেছিল, কিন্তু এই কেকটি বানাবো যখন ঠিক 5 মিনিট আগে কারেন্ট চলে যায় অ্যান্ড পুরো নওগাঁ শহরেই কারেন্ট ছিল না। আপু হঠাৎ করে মেসেজ দিল আমাদের পেজে, আপু কেকটি আমার এখনই লাগবে। তো এত ইমার্জেন্সি ভাবে তো আমরা কেক অর্ডার নিতে পারি না এবং কেউই পারবে না। তো আপুকে বললাম আপু দেখেন পুরো নওগাঁতেই তো কারেন্ট নাই, আমি কিভাবে কেক আপনাকে দেবো। আপুতে অনেক ভালো ছিল। তো ওই দিন কারেন্ট না থাকার কারণে পুরো দিন কেক বানাতে পারিনি। যেদিন আপু কেক রিসিভ করবে সেদিন ভোরে ঘুম থেকে উঠে কেক ডেকোরেশন করেছি। তো আমি যাদের কেক নিয়ে ভিডিও বানাই তাদের থেকে পারমিশন নিয়ে কেকটি ছাড়ি আমার পেজে অ্যান্ড ইউটিউব চ্যানেলে। হ্যাঁ, কিছু বিষয় আপনাদের পার্সোনাল ইস্যুর কারণে হাইড করতেই হয়। তো আপু এই ভিডিওটি দেখে থাকি কেকটি কেমন হয়েছিল অবশ্যই রিভিউ দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ, আমার কেকের রিভিউ কেউই খারাপ বলেনি, কিন্তু খারাপ লাগলে অবশ্যই আমাকে বলবে। আপনাদের সাথে গল্প করতে করতে আমার কেকটি রেডি হয়ে গেল। আদৌ কি আপনাদের সাথে গল্প করতে করতে কেক রেডি হলো? না, একটা কেকের পিছনে অনেক কষ্ট থাকে, এটা শুধু কেক বেকাররাই জানে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।